আল্লাহ বলতেছেন লোকমান তার ছেলেকে ডেকে বলছে, ও সন্তান, ও আমার কলিজার টুকরা, আমি তোমার বাবা, তোমায় বলছি শোনো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, খবরদার কখনো কোন সময় কোন মানুষকে যেন হেয় করো না, ছোট করো না, অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বেটা আল্লাহর জমিনে যেন নিজেকে বড়তাই দেখে অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, মনে রেখো নিঃসন্দেহে আল্লাহর দরবারে অহংকারীদের কোনো স্থান নাই। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত এত সুন্দরভাবে বলেছেন, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। লোকমান তার সন্তানকে বলেছে, বেটা কখনো কোনো মানুষকে তুমি হেয় করো না, অবজ্ঞা করো না। ভাইরা আমার, বুঝবার বিষয় এখানে একটা মারাত্মক জিনিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাস শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই কেবল মুসলমানদের ব্যাপারে, ঈমানদারদের ব্যাপারে না মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই, লোকমান তার সন্তানকে এই শিক্ষা দেয় নাই যে কেবল তুমি শুধু মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহার করো, মুসলমানদেরকে ছোট করো না, অন্যদেরকে করো। ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমাদের হাজার বছর পূর্বে সোনার জবানি হাদিসের মধ্যে জানিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ। আমার নবী तमाम পৃথিবীর মানুষগুলোকে লক্ষ্য করে বলেছেন, ও বিশ্ববাসী, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের পয়গম্বর তোমাদের জন্য বলতেছি, তোমরা শোনো, মান লাম ইয়ারহামুন নাস, যদি তোমরা মানুষের প্রতি দয়া না দেখাতে পারো, যদি তোমরা মানুষের প্রতি সহনশীল না হও, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহর দয়াও কিন্তু তোমাদের প্রতি আসবে না। একদিক দিয়ে কোরআন বলছে, লোকমান হাকিম ছেলেকে বলতেছে মানুষকে হেয় করো না, ছোট করো না, অবজ্ঞা করো না। অপর দিক দিয়ে নবী বলতেছেন মাল্লাম ইয়ারহামুন নাস, যদি তোমরা মানুষের প্রতি দয়া না দেখাতে পারো, মানুষের সঙ্গে সহনশীল যদি না হও, আমি নবী বলছি লা ইয়ারহামুল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর রহমত তোমাদের প্রতি আসবে না। এখন আপনারা বলবেন, হুজুর আল্লাহর নবী যেই কথাটা বলেছেন এটা কি রাসূলুল্লাহ নিজে করেছেন না আমাদেরকে করতে বলেছেন? ভাই আমার, মজার বিষয় হলো এটাই, রাহমাতাল লিল আলামিন যেটা জবান দিয়ে বলেছেন সেটা নিজে করে তবেই আমাদেরকে করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী একটা কোন কাজ যে নিজে না করে অপরকে করতে বলেছেন এমন প্রমাণ পৃথিবী কারোর দেওয়ার ক্ষমতা নাই। নবী বলতেছেন তোমরা মানুষের প্রতি দয়া দেখাও, সহনশীল হও, কিন্তু দুঃখের বিষয় আমরা যে রাসূলুল্লাহর আদর্শের অনুসারী হয়ে এইগুলো শিখছি, এগুলো জানছি, আমার বর্তমান সময়ে কিছু অন্য ধর্মের ভাইরা আছে যারা আমাদের এই দাড়ি টুপি দেখে আমাদেরকে কটাক্ষ করে, জঙ্গি, কত রকমের মিথ্যা অপবাদ দেয়, এমনকি আমাদেরকে এরকম আমাদের লক্ষ্য করে করে বলে এইগুলোকে সব মেরে মেরে বাংলাদেশে পাঠাতে হবে, পাকিস্তানে পাঠাতে হবে। আফসোস হয়, কষ্ট হয়। তারা আসলে জানে না যে আমরা কোথা থেকে, কার থেকে শিক্ষা নিয়েছি, কার আদর্শে জীবন করছি। যদি জানতো, মনে হয় তারা কখনো এই সমস্ত কথাবার্তা বলতে পারত না। যারা বলে, কিন্তু সবাই নয়, কিছু আছে তারা সেগুলো জানে, বোঝে। আপনারা জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম? আচ্ছা বলেন তো, বাহ্যিক দৃষ্টান্তে আমরা সবাই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি, কোন ধর্মে? হিন্দু ধর্মে, তাই না? তিনি মুসলমান না। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার সাহিত্যে মুসলমান সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন, যে লেখাগুলো লিখেছেন, হিন্দু ভাইরা যদি ওইগুলো পড়ে ওদের পাগল সেরে যাবে।
অন্য কারোর লেখা দেখতে হবে না, পড়তে হবে না। ছোট্ট একটা কথা বলি, ক্লাস 8 এর বাংলা বইতে একটা গল্প দেওয়া হয়েছিল 2013-14 সনে। আপনারা হয়তো অনেকেই পড়েছেন, বা সেই সময় যারা 8 এ যে সমস্ত ভাইরা পড়েছে তোমরা মনে করতে পারবে। গল্পটার নাম ছিল অদ্ভুত আতিথেয়তা। ক্লাস 8 এর বাংলা বইতে এই অদ্ভুত আতিথেয়তা, এই গল্পটার লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকের যে সমস্ত হিন্দু ভাইয়েরা আমাদের দাড়ি টুপি দেখে কটাক্ষ করে, অবজ্ঞা করে, হেয় করে, জঙ্গি তকমা লাগায়, তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা দয়া করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তাটা গল্পটা পড়ে নেবেন, তাহলেই বুঝবেন মুসলমানরা কি জিনিস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই গল্পের ভিতরে দুইজন সেনাপতির নাম উল্লেখ করেছেন। একটা বলা হয়েছে আরব সেনাপতি, আর একটা বলা হয়েছে মুর সেনাপতি। দুইজনের মধ্যে যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে। এখন লড়াই চলছে, সন্ধ্যা হয়েছে, সূর্য অস্ত গিয়েছে, যুদ্ধ বিরতি, পরের দিন আবার হবে। মুর সেনাপতি ভুলবশত নিজের ডেরায়, নিজের তাঁবুতে না যেয়ে আরব সেনাপতির তাঁবুতে যেয়ে হাজির। আচ্ছা বলেন তো, যদি শত্রুকে কাছে পায় আপনার কি ছেড়ে দেবেন? কেন? সে আমার শত্রু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিচ্ছেন, আরব সেনাপতি যখন মুর সেনাপতিকে নিজের তাঁবুতে পেল, ডেরায় পেল, তার সঙ্গে অতিথি হিসাবে আপ্যায়ন করা শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? আরে আব্দুর রহমানের লেখা না, মুসলিম রাইটারের লেখা নয়, একজন বেধর্মী তাদের সেই কওমের একজন রাইটার তিনি লিখতেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখতেছেন, যখন আরব সেনাপতি মুর সেনাপতিকে পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তাকে অতিথি আপ্যায়ন করা শুরু করলেন। অতিথির সঙ্গে আপ্যায়ন হচ্ছে, এক পর্যায়ে তার সঙ্গে গল্প করতে করতে, মুর সেনাপতির সঙ্গে গল্প করতে করতে আরব সেনাপতি জেনে ফেলেছে স্বয়ং মুর সেনাপতি নিজে আরব সেনাপতির বাবাকে হত্যা করেছে। ভালো করে বুঝেন, গল্পটা কিন্তু যাতাই না, একটু বোঝার আছে। বাবাকে হত্যা করেছে যে খুনি আসামি, সে নিজে ছেলের সম্মুখে বসে। এখন বলেন, সেই ছেলে, যে ছেলে বাবার আসামিকে সামনে পাবে, সে কি ঠিক থাকতে পারবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছেন, আরব সেনাপতি যখন জানতে পারলেন যে তার বাবার খুনি সে, সেখান থেকে উঠে গিয়েছে। লোক দ্বারা খবর দিয়েছে, কাল অতি প্রত্যুষে অনেক ভোর ভোর সকাল হওয়ার আগেই তোমার ঘরের সামনে তেজালের একটা সবার আসবে, সেটাই চলে তুমি তোমার ডেরায় চলে যাবে। সূর্য উঠে গেলে কিন্তু যুদ্ধ শুরু হবে। কথা মতো কাজ। মুর সেনাপতি সেখান থেকে বিদায় নিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেষে লিখেছেন যে অতিথি আপ্যায়নে আরবদের সমতুল্য কেউ নহে। সুবহানাল্লাহ। এই আরব জাত মুসলমান অতিথি, এরা এমনই অতিথিকে আপ্যায়ন করে, ভালোবাসে, মহব্বত করে। এ দেখে না হিন্দু, দেখে না বৌদ্ধ, দেখে না খ্রিস্টান, দেখে না জৈন, দেখে না পার্সি, কোন ধর্মের কিছুই না। এরা জানে সে বিপদে পড়েছে, সে আমার অতিথি হিসাবে আমার শরণার্থী সাহায্যের জন্য আমার কাছে এসেছে, অতএব আমাকে সাহায্য করা লাগবেই লাগবে। এই শিক্ষাটা মুসলমানদের কোরআন দিয়েছে, এই শিক্ষাটা মুসলমানদের নবী দিয়েছে। আজকের তারা আমাদেরকে জঙ্গি তকমা লাগাচ্ছে। আফসোস হয়, কষ্ট হয়। আপনারা হাদিস দেখেন, রহমাতাল লিল আলামিন কোন একদিন মসজিদে নববীতে ওয়াজ করতেছেন। এই যে আমরা ওয়াজ করতেছি, এখন একটু মডিফাই হয়েছে। আমি হুজুর বেশ ভালো করে সেজে গুজে বসে আছি, উঁচু একটা টুপি, ভালো জামা, মাইক, এত সুন্দর প্যান্ডেল। এই ওয়াজ আজকে নতুন নাই, আমার নবীও ওয়াজ করেছেন। নবীর ওয়াজ শুনতে তৎকালীন সময়ে বেঈমানরাও নবীর মজলিসে হাজির হতেন, মুসলমান না তারাও। এক তারিখে নবী আমার ওয়াজ শেষে সাহাবাদেরকে ডেকে ডেকে বলতেছেন, সাহাবারা শোনো,
আজকের আমাদের কাছে দূর থেকে আগত যে মেহমান রয়েছে, অতিথি রয়েছে, তাদেরকে একটু আপ্যায়ন করা লাগবে। সাহাবারা নবীর কথা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিলেন, মেনে নিলেন। যে যার অতিথি নিয়ে বাড়ি যাচ্ছে, এমন সময় রাহমাতুল লিল আলামিন তাকায় দেখছে মসজিদ নববী শরীফে তখনও একজন মানুষ রয়েছে। আমার নবী চতুর্দিকে তাকিয়ে দেখছে আর কেউ নাই, কেবল সেই মানুষটা ছাড়া। নবী তাকে ডাক দিয়ে বললেন, শোনেন, আজকে আপনি হবেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহমান। বলেন সুবহানাল্লাহ। হাদিস বলছে সেই মানুষটা তখনও পর্যন্ত জাতিতে ইহুদি ছিল। কি ছিল? মায়েদের কি আবার নদীতে জোয়ার উঠে গেল নাকি? হ্যাঁ, এত সময় বেশ ছিলেন ভালো, এখন তো দেখতেছি একদম মনে হয় জান্নাত কিনে ফেলেছেন। মা আমার আর অল্প সময় একটু চুপ মেরে বসেন। আপনাদের আওয়াজ কেন আমার কানে আসবে? এতটা ডিস্টেন্স। হাসাহাসি করবেন, বাড়ি যেয়ে করেন, আমি কিন্তু বার করে দেব। সম্মান দিয়ে কথা বলছি। পাগল পাগলে এসে বসুনতে ভাইরা আমার দিকে মনোযোগ দেন। রাহমাতুল লিল আলামিন সেই মানুষটাকে মেহমান বানিয়ে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন, যে মানুষটা ছিল জাতিতে ইহুদি। ভাইরা হাদিস শরীফ বর্ণনা দেয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সেই ইহুদি মানুষটাকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে নিজের বাড়ির দিকে রওনা হয়েছেন। ও মুসলমান বন্ধু, সঙ্গে সঙ্গে রাস্তার মাঝে ইহুদির কানে কানে শয়তান মন্ত্র দেওয়া শুরু করেছে। শয়তান ইহুদিকে ডাক দেয়া বলতেছে, রে বেটা ইহুদি, এমন একজন আর বাড়িতে আজকে তুই যাচ্ছিস যার কারণে তোর বাপ দাদার ধর্ম ধূসর হয়ে যাচ্ছে। রে ইহুদি, সুযোগ যখন পেয়েছিস কিছু অন্তত আজকের একটা কর। ভাইয়েরা আমার, ইহুদি মানুষটা শয়তানের কথা শোনার সঙ্গে সঙ্গে মনের ভিতরে চিন্তা করে ফেলল, তাই তো যে মুহাম্মাদের কারণে আমাদের ধর্ম শেষ হয়ে যাচ্ছে, সেই মুহাম্মাদের বাড়িতে যখন যাবার সুযোগ হয়েছে, মুহাম্মাদকে কিছু হলেও কষ্ট আমার দেওয়া লাগবে। ও মুসলমান, হাদিস শরীফে সন্ন্যক্ষরে লিখিত রয়েছে, ইহুদি মানুষটা চিন্তা করলো যে মুহাম্মাদের বাড়ির যা খাবার থাকবে আমি একাই আজকে সব খেয়ে নেব, যাতে মুহাম্মদ এবং তার বাড়ির লোক না খেয়ে ক্ষুধার্ত থাকে। চিল্লে বলেন নাউযুবিল্লাহ। এটা তো ঈমান নাই, বেঈমান। নবীর বাড়ির সব খাবার খেয়ে নেবে, এ জানে না যে নবীর বাড়ির খাবার খেয়ে ফেললেও যে নবীর খাওয়া হবে, এ হুঁশ তো তখনও পর্যন্ত তার হয়নি। চলে গিয়েছে। নবী আমার ভালো জায়গা করে দিলেন, সুন্দর খাবারের ব্যবস্থা করলেন। ইহুদি খেয়েছে, ফুল লড়তেছে, নিয়ত খারাপ। নবী ভালো বিছানার উপরে বললেন, এখানে আপনি আরাম করেন, এই জায়গাটায় আপনার আরামের জায়গা। ঘুমাচ্ছে, আরাম করতেছে। রাত যত ভারী হয়েছে, খেয়েছে তো বেশি। আমি আগে বলেছি বেশি খেলে কি হয়? মদ হজম হয়। ইহুদি বেটার অবস্থা খারাপ হয়েছে। গভীর রাত্রে তখন কি করবে? এমন সিচুয়েশন যে বাইরে আসবে শুনবার নাই। নবীর দামি বিছানার উপরে প্রসাব পায়খানা করেছে, দিয়ে দিয়ে হুঁশ হচ্ছে, তাই তো যে মুহাম্মদ আমার জন্য এত দামি খাবারের ব্যবস্থা করেছে, এত দামি বিছানা বিছিয়েছে, তার বাড়িতে তার বিছানায় যে কাজটা আমি করেছি, সকালবেলা উঠে যদি দেখে আমাকে হয়তো জ্যান্ত খবর দেবে। এক কাজ করি, ওকে না জানিয়ে গোপনে এখান থেকে পালিয়ে যায়। যেমন চিন্তা ভাবনা তেমন কাজ। আমার নবীকে না জানিয়েই গোপনে রাত্রে নবীর বাড়ির থেকে ইহুদি পালিয়ে গেছে। কিন্তু হাদিস বলছে ভুলবশত ইহুদির একটা দামি তরোয়াল নবীর বাড়িতে ফেলে এসেছে। ভাইয়েরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার পরদিন সকালবেলা মেহমানের ঘরের দিকে হাজির হয়ে গেলেন। তাকায় দেখছেন মেহমান না,
আমার নবী আফসোস করতে লাগলেন, আফসোস, না জানি মেহমানের সঙ্গে কোনো দুর্ব্যবহার হয়ে গিয়েছে, না জানি মেহমান আমার কথা দ্বারা কাজের দ্বারা ব্যবহারে মনে হয় আঘাত পেয়েছে, যার জন্য আমাকে না জানিয়ে কষ্টেও স্বরূপ আমার বাড়ি থেকে বার হয়ে গিয়েছে। ও বন্ধু, কেননা আমার নবী মেহমান সম্পর্কে বিস্তারিত আলোচনা দিয়েছে, আমি আপনার কাছে সেই দিকে এখন যাচ্ছি না, একটু বোঝানোর জন্য আপনাকে বলে গেলাম। আমার নবী মেহমানকে না পাওয়ার পরে মনের ভিতরে আফসোস শুরু করলেন। একটু ঘরের ভিতরে প্রবেশ করে নবী আমার তাকায় দেখছে ঘরের ভিতরে সুন্দর জামা কাপড়, সুন্দর বিছানাপত্রে নোংরা হয়ে রয়েছে, প্রসাব পায়খানা। আমার নবী সবগুলোকে নিজ হাতে গুটিয়ে বাইরে বার হয়ে নিজ হাতে ধৌত করা শুরু করলেন। সাহাবা এসে ডাক দিচ্ছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন কে আপনার সঙ্গে এমন ভাবে বিশ্বাসঘাতকতা করেছে? এই বিরাদবি কে করেছে আপনার সঙ্গে, আপনি বলেন। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, আমরা তাকে খুঁজে বার করে যোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। ও মুসলমান বন্ধু, আমার নবীর সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে ডাক দেন, ও সাহাবারা, তোমরা কি কোরআন শোনো নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহ বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সাহাবাদেরকে ডেকে ডেকে বলতেছে, সাহাবারা, তোমরা কি কোরআন শোনো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন পৃথিবীর তামাম মাখলুক, শুধু মানুষ নয়, যাবতীয় মাখলুকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া স্বরূপ, রহমত স্বরূপ পাঠিয়েছে। অতএব সাহাবারা শোনো, আমি নবী আমার দ্বারায়, আমার কথার দ্বারায়, আমার দ্বারায় একজন মানুষ যদি কষ্ট পায়, একজন মানুষ যদি দুঃখ পায়, কোরআনের আয়াত তো মিথ্যা বলে প্রমাণিত হয়ে যাবে। অতএব না 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 না, তোমরা শান্ত হও, খামোশ হও, দেখো আমি নবী কি করতেছি। ও বন্ধু, ওই দিকে তো সেই ইহুদি মানুষটা, যে ইহুদি নবীর বাড়িতে দামি তরোয়াল ফেলে রাতের গভীর অন্ধকারে পালিয়েছিল, রাস্তার মাঝে হঠাৎ তার খেয়াল হয়েছে আমার তরোয়াল কয়। চিন্তা করতে, তরোয়াল যা, তরোয়াল তো সেই মোহাম্মদের বাড়ি। চিন্তা করতে কি করবো, তরোয়াল আনতে গেলে যদি আমারটা দিয়ে আমার দুটো করে দেয়, যে কাজটা আমি করেছি, অপরাধ যা করেছি, এমনি তো দুটো হওয়ার কথা। ভাবতে তেমন না, আমাকে আর ওই রকম করবেন, যাই তরোয়ালটা নিয়ে আসি। ইহুদি আস্তে আস্তে আমার নবীর বাড়িতে হাজির হয়ে গেলেন। আমার নবীকে ডাক দিচ্ছি, ও মোহাম্মদ, অন্যায় করেছি, ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আর শোনো, আমার একটা দামি তরোয়াল তোমার বাড়িতে ফেলে এসেছি, দয়া করে তরোয়ালটা আমার ফিরিয়ে দাও। ভাইরা আমার, আল্লাহর নবী যেমন সুন্দর হাদিসের বর্ণনা দিয়েছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মাল্লাম ইয়ারহামুন নাস, মানুষের প্রতি দয়া দেখাও তোমরা, মানুষের প্রতি সহনশীল যদি না হও, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহর দয়া তোমাদের প্রতি আসবে না। আমার নবী কেমন সহনশীল মানুষের প্রতি হয়েছিলেন। ও বন্ধু, কেবল মুসলমানদের জন্য নয়, আমার নবী তামাম পৃথিবীর মানুষের জন্য কেমন সহনশীল হয়েছিলেন। ভাইরা আমার নবী ইহুদির কথা শোনার সঙ্গে সঙ্গে একটা কোনো কথা বলেন নাই। নবী আমার ঘরের ভিতর থেকে ইহুদির তরোয়াল খানা বার করলেন। আমার নবী ইহুদির তরোয়াল খানা নিয়ে ইহুদির হাতে তুলে দিয়েছেন। ইহুদি নবীর হাত থেকে তরোয়ালটা নিলেন, আমার নবীর চেহারার দিকে তাকায় তাকায় দেখতেছে। ইহুদি মানুষটা নবীর চেহারার দিকে তাকায়, চোখের পানি ঝরায়, আর আমার নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এতদিন আপনাকে ভুল বুঝেছিলাম, আপনাকে চিনতে পারি না। হুজুর, মক্কার বেঈমানেরা, মক্কার কাফেররা আপনার নামে কুৎসা রচনা করেছে। হুজুর গো, তারা আপনাকে আপনার বলে গালিগালাজ করেছে, তারা আপনাকে পাগল বলেছে, তারা আপনাকে নির্বংশী বলেছে। হুজুর, তারা আপনাকে কুখ্যাত ডাকাত বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি আপনাকে নিজে প্রমাণ পেয়েছি, আমি বিশ্বাস করতেছি, আমার মনে হয় তামাম পৃথিবীতে আপনার থেকে ভালো মানুষ আর একজনও নাই। আরো চিৎকার করে সুবহানাল্লাহ। ইহুদি মানুষটা চোখে
আমাকে আর অন্ধকারের দিকে ফেলে দেবেন না। হুজুর এতদিন অন্ধকারে ছিলাম, আর অন্ধকারে থাকতে চাই না, হুজুর দয়া করে আমাকে আপনি আলোর দিকে নিয়ে নেন। আমার নবী সঙ্গে সঙ্গে ইহুদির দিকে হাত বাড়ায় দিলেন। ইহুদি মানুষটা নবীর হাত দুখানি ধরলেন, আমার নবী পড়তে লাগলেন, ইহুদি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি